ইরানে মার্কিন হামলায় সৌদি আরবও ব্যবহার করতে দিবে না নিজেদের আকাশ সীমা। এর মধ্যেই উত্তেজনার পারদ চড়িয়ে মধ্যপ্রাচ্যে হঠাৎ সামরিক পহরা শুরু করেছে যুক্তরাষ্ট্র। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, প্রতিবেশী কেউ মার্কিনীদের সহায়তা করলেই তাকে শত্রু ভাবা হবে। যুদ্ধের দামামায় থমথমে এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া ও চীন। সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবও জানিয়ে দিল, ইরানে হামলায় তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ফোন আলাপে এই নিশ্চয়তা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, প্রতিবেশী কোনো দেশ ট্রাম্পের বাহিনীকে সহায়তা করলেই তাকেও সরাসরি শত্রু হিসেবে গণ্য করা হবে। সাগরে ভীতি ছড়াতে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শক্তিশালী নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তার আশা, সংঘাত এড়াতে সমঝোতায় আসবে তেহরান। গত জুনে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি, যা আপনারা দেখেছেন। এবার দেখা যাক কি হয়। তাদের উচিত ছিল প্রথমবারই আলোচনায় বসা। ইরানের ঘটনা প্রবাহকে হালকাভাবে দেখছে না রাশিয়া। মঙ্গলবার চীনের সাথে বৈঠকের পর রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলেসভ স্পষ্ট জানিয়েছেন, এই দুই দেশের পরিস্থিতি প্রতিনিয়ত বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া ও চীন যৌথভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও দেয়া হয়েছে বার্তা। যুদ্ধের ডামাডোলে বড় ধস নেমেছে ইরানের অর্থনীতিতে। খোলা বাজারে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মানও নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। তবুও সার্বভৌমত্ব রক্ষায় অনড় অবস্থানে ইসলামিক প্রজাতন্ত্রটি জানিয়েছে, আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে তাদের সামরিক বাহিনী প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24।